দেবী দুর্গার যে বাণী, সেই বাণীর মধ্যে দিয়ে, সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয়, দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, রুহুল কবির রিজভী সাহেব রাজনৈতিক নেতা হিসেবে তিনি নিরাপত্তাজনিত কারণে হোক বা পরিদর্শনের জন্য হোক হিন্দুদের দুর্গা মন্দিরে যেতে পারে, এতে কারো আপত্তি থাকার কথা নয়। তবে তিনি যে কথাটি এখানে বলেছেন যে দুর্গা দেবীর বাণী এটা শুধু হিন্দুদের জন্য নয়, গোটা মানব জাতির জন্য, তার এই কথাটা মূলত ঈমানের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। তো তিনি যদি বুঝে শুনে বলে থাকেন, নিঃসন্দেহে তিনি এটা বড় ভুল কাজ করেছেন এবং ঈমানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে তাকে এখন তওবা করতে হবে। আর যদি আবেগের বশত বা ভোট পাওয়ার আশায় বলে থাকেন, তাহলে তো ইচ্ছা করেই বলেছেন। তারপরেও তাকে উদাত্ত আহ্বান জানাবো আমরা, তিনি যেন এই কথাটার জন্য ভুল স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, যদি তার এটা আসল চরিত্র হয়ে থাকে তাহলে কিন্তু খুবই ভয়াবহ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা বাকারার শুরুর দিকে মুনাফিকদের ব্যাপারে বলেছেন। এক পর্যায়ে আল্লাহ বলেছেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম। মুনাফিকদের চরিত্র হচ্ছে ওরা যখন ঈমানদারদের সাথে মেশে তখন বলে আমরা মুসলমান। আবার যখন ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ ওদের সাথে মেশে তখন বলে যে ইন্নামা আগো, আমরা তো তোমাদের সাথেই আছি, তোমাদের ধর্মেরই। তো এই চরিত্র আমাদের থাকা যাবে না। আমি আশাবাদী যে এই চরিত্রের লোক ওনারা নন, হয়তো কোনোটা আবেগে বলে ফেলেছে অথবা সামনে যেহেতু নির্বাচন, ভোট পাওয়ার আশায় বলেছে। তা আমরা তাকে উদাত্ত আহ্বান করবো তিনি যেন কথাটার জন্য তওবা করেন এবং আমাদের মুখ থেকে যেন এই ধরনের কথা কখনো বের না হয়। আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন।